60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা যাইব মাত্র 60 জন। কে আছো দিনের জন্য কোরবান হওয়ার জন্য? তাদের 60,000-এর 60,000 তীর আছে, 60,000 বর্ষা আছে, 60,000 ঘোড়া আছে। আল্লাহু আকবার। তোমাকে এমন আছে ঘোড়ার নিচে ফেলে ফিসে ফেলবে, 60,000 তীর তোমার দিকে মারবে, 60,000 বর্ষা তোমার দিকে মারবে। আল্লাহু আকবার। কে আছো মদিনার ইসলামকে জিন্দা করার জন্য নিজের জানটাকে কোরবান দিয়ে দিবা? এরকম সময় একদল বৃদ্ধ বাবা, বয়স হইল 80 বছর, লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হে মুসলমানদের প্রধান সেনাপতি, আমার নামটা আগে লেখান। আল্লাহু আকবার। বয়স কত? 80 বছর। আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে বলতেছে, বাবাজান আপনি যে দাঁড়াইছেন, আপনার জিহাদি, আল্লাহু আকবার, জিহাদের জজবা আছে, ইমানি জজবা আছে, বুঝতে পারলাম। তবে বাবা আপনি বৃদ্ধ মানুষ, আপনার দ্বারা হবে না, আপনি বসে যান, আমি আরেকজন চাই। এরকম সময় 17 বছরের একজন যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। কত বছর? হে যুবক, ইসলামের প্রত্যেকটা যুদ্ধে, ইসলামের প্রতিটা ক্ষেত্রে যুবকদের অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগের যুবকদের ইমানি জজবা, ইমানি পাওয়ার কেমন ছিল, আর বর্তমান সমাজ যুবকের ইমানের পাওয়ার কেমন? আগের যুবকরা ছিল নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল নিয়া, কোরআন তেলাওয়াত নিয়া, জিহাদ নিয়া। আর বর্তমানের যুবকরা আছে শুধু মোবাইল নিয়া। বাড়িতে আসছে ডাকাত, কি আসছে? ডাকাইত আসছে, আর বাড়িওয়ালার কুকুর সাইডটা ঘেউ 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 কুকুরে ডাকাতের দিকে দৌড়ে গেছে। ডাকাইত দৌড় দিছে, কই খাইছে এই বাড়িতে কুত্তা সাইডটা আছে, ডাকাতি করণ যাইব না। পরের দিন আসছে, আবারও কুত্তা ধায় আসছে। তৃতীয় দিন ডাকাতের লিডার ডাক দিয়া কই, রে এই যে কুত্তার লগে যে আমরা ডাকাতি করতে পারতেছি না, কুত্তারা থামানোর ব্যবস্থা কি? একজন ডাক দিয়া কয়, সর্দার আমার একটা বুদ্ধি আছে। কয় কি? কামনে আগামীকাল ডাউরি বাজারে যে গরু জবা হইব না? কয় হ্যাঁ। কয় গরুর সাইডটা ঠ্যাং আগামীকাল নিয়ে আইসা আমরা যখন ওই যে ডাকাতি করতে যাম না, ঘরের বাড়ির ভিতরে যখন ঢুকমু, সাইডটা কুত্তা যখন আইব, সাইডটা কুত্তারে সাইডটা ঠ্যাং ধরাই দিবেন, দেখবেন সাইডটা সাইড দিকে দৌড় দিছে, এদিক দিয়ে আমরা ডাকাতি করিয়া সব লয়া কই যাইব? বাড়ি। ডাকাতের লিডার সাব্বাস, বুদ্ধি আমার পছন্দ হয়েছে। পরের দিন কথা মতো কাজ, গরুর ঠ্যাং সাইডটা নিয়ে আইসা বাড়ির ভিতরে ঢুকছে। কুত্তা যখন আইছে সাইডটা মারছে, আর চম্পট এদিক দিয়া ডাকাতি করিয়া বাড়িওয়ালা সব কিছু নিয়ে গেছে। এদেশের ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সবাই চিন্তা করছে যতদিন পর্যন্ত এদেশের ভিতরে ইসলামের যুবকরা সজাগ থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের ঈমান চুরি করা যাবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের ঘরের ভিতরে সুদ দোকান যাবে না, টিভি ঢুকানো যাবে না, ঘুষ ঢুকানো যাবে না, মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানো যাবে না। এই জন্য মুসলমান যুবকদের কাউকে দিচ্ছে ক্রিকেট, শুধু সারাদিন বাইরে যাও, কারো দিছে ফুটবল, সারাদিন লাইতাও, কারো দিছে মুনাজাত, কথা বোঝেন না? মুনাজাত কি বোঝেন? টাস, সারাদিন সেটা লয়ে ব্যস্ত। আর কারো দিছে শুধু ঠেলনি, সারাদিন ওগুলা নিয়ে ব্যস্ত। এদিক যা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ যুবক, শোনো, তোমার অবদান ইসলামের ভিতরে কত বেশি। 17 বছরের যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু বাইদা, বৃদ্ধ বাবাজির মতো আমাকে বসাই দিবেন না। কয় কেন? কয় আমার বয়সটা যদিও একটু কম, কিন্তু আমি আজকে যুদ্ধের ময়দানে যেতে চাই। কয় কেন যুদ্ধের ময়দানে যাইবা? কয় আজকে যুদ্ধের ময়দানে আমি আমার মায়ের জন্য শহীদ হতে চাই। কার জন্য শহীদ হবে? আরো জোরে বলেন। এদিকে কি আজকে মহিলা প্যান্ডেল আসেনি? যে অবস্থান আছে, মারা আছে তো এই জায়গায় না? হে মা,
বেশি। ইসলামে আল্লাহু আকবার, মহিলাদের কত বড় কোরবানি, ইসলামের জন্য মহিলারা কত ত্যাগ স্বীকার করেছে। আজকে মুসলমানদের মহিলাদের কে অবস্থা দেখলে, মুসলমান মাদের অবস্থা দেখলে, বোনদের অবস্থা দেখলে মুসলমান কিনা সেটাই বোঝা যায় না। কি বলেন ঠিক কিনা? ও মা, তুমি ইসলামের জন্য কি করছো? তোমার ইমানটা কতটুক তাজা? তোমার ইমানটা ভেজাল না নির্ভেজাল? তুমি কি চিন্তা করছো নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা মারা যায়, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই মহিলা মারা গেছে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সেই মহিলা নবীজি বলেন জান্নাতি। আমার আগের হুজুরে মহিলাদের সম্পর্কে অনেক ওয়াজ করছে, আমার কান কিন্তু এদিকে ছিল, যদিও আমি মসজিদে ছিলাম। মা, এই দুনিয়াতে তোমার স্বামী তোমার জন্য অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। আল্লাহু আকবার। স্বামীর হক সম্পর্কে অনেক ওলামা একরাম থেকে আপনারা বয়ান শুনছেন। ও মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহু আকবার। তারা ইসলামের জন্য কিভাবে কুরবান হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহু আকবার। মুসলিম মনীষীদের জীবন পড়েন, আল্লাহু আকবার। মুসলিম মনীষীদের জীবনী পড়েন। আজকে সারাদিন মুসলমান মেয়েরা, মুসলমানের সন্তানরা, মুসলমান মায়েরা আল্লাহু আকবার আগে টিপতো জওয়ানরা, এখন দেখি টিপে বুড়ারাও। এক রোগে সবাই আক্রান্ত। মা, ইসলামের ইতিহাস পড়েন, আপনারা ইসলামের জন্য কিভাবে কোরবানি স্বীকার করছেন, কিভাবে ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহু আকবার। আপনাদের সম্পর্কে আমি ছোট্ট একটা ঘটনা বলে আল্লাহু আকবার আজকে মাহফিল শেষ করব। এই ঘটনাটা শেষ করে আমি যুদ্ধের ঘটনায় চলে যাব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পর রে বাবা, নবীজির ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের ভিতরে 4-5 দিন জ্বরে আক্রান্ত। একদিন রাত্রিবেলা স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহু আকবার, নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আসছেন। আয়েশা কি যেন খোঁজ করতেছেন রে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা জান, কি খোঁজ করতেছেন? নবীজি বলেন, ফাতেমা, আমি তো তোমাকে খোঁজ করতেছি রে ফাতেমা। আল্লাহু আকবার। কি জন্য খোঁজ করতেছেন? ফাতেমা রে, এখন তো রমজান মাস, কিছুক্ষণের ভিতরে সাহারি খাওয়ার জন্য তোমরা স্বামী স্ত্রী 2 জন উঠবা। ও ফাতেমা, আজকে সাহারি খাইবা তুমি আলীর দস্তরে, কিন্তু ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরে জান্নাতে। কোথায় ইফতার করবে? কোথায়? কি বলছেন যে নবীজি কি বেঁচে আছে? কিসের ভিতরে দেখছে? স্বপ্নের ভিতরে দেখেন নবীজি জান্নাতে। আল্লাহু আকবার। আগামীকালকে রোজার ইফতারি করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দস্তরে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বুঝে গেছেন আমার বাবা রাহমাতাল লিল আলামিন আমাকে আল্লাহু আকবার আগামী ইফতারে দাওয়াত দিয়েছেন, নবীজির সাথে জান্নাতে আল্লাহু আকবার ইফতার করব। বুঝতে বাকি রইলেন না, আগামীকাল ইফতারের পূর্বে আমার দুনিয়া ত্যাগ হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে। সাহারি রক্ত হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহারি খাওয়ার জন্য ডাকলেন।
আল্লাহু আকবার, কিন্তু স্বপ্নের কথা বললেন না। মাগো কেন বললেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এখন যদি আলীকে আমি যদি স্বপ্নের কথা বলি, আলী তো বুঝতে বাকি থাকবে না। আল্লাহু আকবার, আগামীকাল আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহারির ভিতরে সাহারি খাওয়ার জন্য যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য স্বপ্নের কথা বললেন না। আল্লাহু আকবার। মা স্বামীর মেজাজ চিন্তা করে চলবেন। স্বামী সারাদিন ঘরের ভিতরে কাজকর্ম করে, জায়গা দিই ভাই, বন্ধ করে দিন, সবাই চলে যেতে আছে আস্তে আস্তে, আসবে আবার যে ও মা। স্বামী যখন ঘরের ভিতরে আসলি আল্লাহু আকবার, সারা দুনিয়ার বিচার শুরু করিয়া দেয়, সারা দুনিয়ার নালিশ শুরু করিয়া দেয়। ঘরের ভিতরে এইটা নাই ওইটা নাই। আল্লাহু আকবার, তোমার বাবা আমাকে এই কথা বলছে, তোমার মা আমাকে ওই কথা বলছে, তোমার বোন আমাকে ওই কথা বলছে। আল্লাহু আকবার, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে এভাবে বিভিন্ন নালিশ শুরু করে দেয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনার স্বামী যখন ঘরের ভিতরে আসবে, আল্লাহু আকবার, স্বামীর পর্যাপ্ত খেদমত করবেন। কি খেদমত করবেন? আমার আগের হুজুরে কয়ে গেছে, স্বামীর মনটা যখন শান্ত হবে, খাবার দাবার খাইবে, মনটা যখন শান্ত হইবে, তখন আপনি স্বামীর সাথে আল্লাহু আকবার প্রেমময় আলাপ করে, স্বামীর মনটাকে খোশ মেজাজ করে, স্বামীর কাছে আপনার কোনো আবদার থাকলে বলবেন, কোনো অভিযোগ থাকলে বলবেন। দেখবেন স্বামী আপনার গায়ে জীবনও হাত তুলবে না। জীবনও ওর সাথে সারি খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আল্লাহু আকবার ফজরের নামাজের পর যখন আসলেন, আয়েশা দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু এরশাক না পরে উঠাও না, আজকে তোমার শরীরটাও অসুস্থ, আজকে 4-5 দিন পর্যন্ত তোমার গায়ে জ্বর, কোথায় তুমি কি কাজে ব্যস্ত? ঘরের ভিতরে গেলেন, রান্নাঘরের ভিতরে ঢুকে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়া চুলায় আগুন দিলেন, একদিক দিয়া আল্লাহু আকবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা কাপড়গুলো ভিজাইলেন। আল্লাহু আকবার একদিক দিয়া ময়দা আটা নিয়ে আল্লাহু আকবার রুটি বানাইতেছেন। কাজগুলা সব একসাথে শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমার শরীর অসুস্থ, তারপরেও এতগুলা কাজ কেন আপনি শুরু করে দিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গোপালের স্বামী, আপনাকে তো একটা কথা বলা হয় নাই। কয় কি কথা? কয় গত রাত্রে আমি আমার বাবাজানকে স্বপ্নের ভিতরে দেখেছি, বাবাজান বলেছেন আজকে সারি খাবো আপনার দস্তরখানে, আর ইফতার করবো জান্নাতে নবীজির দস্তরখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আলী কান্দে, ফাতেমা কান্দে, দুইজনে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। একজনে আরেকজনকে জড়িয়ে ধরে কান্দে। এই দিক দিয়ে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে দৌড়ে আসলেন। আয়েশা দেখেন বাবা জানো কান্দে, আম্মা জানো কান্দে। বাবা জান, আম্মা জান, কেন কান্দেন? আমাদেরকে কি বলবেন? আল্লাহু আকবার, দুইজনের কেউ কথা বলতেছে না। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন ঘরের ভিতরে থাকিও না, যাও তোমার নানা জানের কাছে যাও, নানা জানের রওজার কাছে যাও, সেখানে গিয়ে সময় কাটিয়ে আসো। বাবা জান আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নানা জানের কবরের কাছে কেন পাঠাইলেন? নবীজি কি জিন্দা আছেনি? আরো জোরে বলেন। নবীজি চিন্তা নাই, তারপরে কেন নবীজির রওজার কাছে পাঠাইলেন? আল্লাহু আকবার, এটা আজকে নতুন ঘটনা না।
হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মানুষ, যখনই ঘরের ভিতরে কাজের ভিতরে ডিস্টার্ব দিত, তখনই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আল্লাহু আকবার নানা জানের রওজার কাছে পাঠিয়ে দিতেন। তারা রওজার কাছে গিয়ে নানা জানের কাছে কথা বলতো, মিয়ানে আশেকে মাসুচে রঞ্জিস, মিয়ানে আশেক মাসুচে রঞ্জিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহু আকবার। ওই সময় শত শত মানুষ নবীজির রওজা জিয়ারত করত, কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির রওজার কাছে গিয়ে নবীজির সাথে কি কথা বলতো তারাই শুনতো, কেউ শুনতো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির রওজার কাছে যখন গেলেন, নবীজি রওজা থেকে ডাক দিয়ে বলেন, রে হাসান হুসাইন, কেন আমার রওজার কাছে আসছো, আমার কবরের কাছে আসছো বলো। নানা জান, আম্মা জান বলছে আপনার রওজার কাছে আসার জন্য। নবীজি ডাক দিয়ে বলে, হাসান হুসাইন যাও যাও, ঘরের ভিতরে যাও, তোমাদের আম্মা জান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। যতটুকু পারো আম্মা জানের চেহারার দিকে তাকায় থাকো রে হাসান হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরের ভিতরে আসলেন। আয়েশা বলে, আম্মা জান আপনি যদিও আমাদের থেকে কথা লুকান, কিন্তু আমাদের নানা জান আমাদের থেকে কথা লুকান নাই। নানা জান তো আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর বাড়তেছে। জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পরে উত্তরে হিতান করে নিজেই শুয়ে গেলেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে জ্বর বাড়তেছে। এরকম সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আলী কই তুমি, কোথায় আছো গো, আমার কাছে আও। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আপনার কাছে আমার দুইটা কথা। কয় কি কথা? কয় শুনেন, আল্লাহু আকবার, আপনার আল্লাহু আকবার, আপনার বউ হিসাবে, আপনার স্ত্রী হিসাবে আপনার ঘরে আসার পর আপনার পর্যাপ্ত খেদমত করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই গো স্বামী, আমাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করিয়েন না, কারণ আমি তো বাবাজানের সন্তান, রহমাতাল লিল আলামিনের সন্তান, আমি আপনার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আমার নামে অভিযোগ দিয়ে আমার বাবাজানকে আপনি অসম্মানী করিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বললে, গো ফাতেমা, আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার বাবা জান রহমাতাল লিল আলামিন দয়া করে আমার উপরে করুণা করে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছেন। আমি তো তোমাকে কোনোদিন ভালো একটা কাপড় পরাতে পারি নাই, ভালো দুই মুঠো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো একটা বিছানার ব্যবস্থা করতে পারি নাই, ভালো একটা খাটের ব্যবস্থা করতে পারি নাই। ফাতেমা গো, বলো তুমি কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দায়ের করবানি? একজনে আরেকজনকে জড়িয়ে ধরে কান্দে। আল্লাহু আকবার, কিরকম মহব্বত, কিরকম ভালোবাসা। আল্লাহু আকবার। আজকে
আল্লাহু আকবার, বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউকে দেখতে পারে না। আল্লাহু আকবার, বিবাহের পর দুজনের ভিতরে মিল মহব্বতের কোনো শেষ থাকে না। দিনের ভিতরে 50 বার ফোন দেয়, কথা শুরু করলে কথা আর শেষ হয় না। কিন্তু দেখা গেছে আস্তে আস্তে তাদের ভিতরে এই মহব্বতটা আর থাকে না। মহব্বতটা আস্তে আস্তে মলিন হয়ে যায়, দূর হয়ে যায়। কিছুদিন পরে স্ত্রীর সাথে এক বিছানায় পর্যন্ত থাকে না। বন্ধুরা আমার বলেন এইগুলার কারণ কি? আল্লাহু আকবার, স্বামী গিয়ে পরকিয়া করে অন্য মহিলাদের কি হয়ে যায়? আসক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, এটার একমাত্র কারণ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ নবীজি আল্লাহু আকবার মুমিনদেরকে বলে দেন, তারা যখন হাঁটে তাদের চক্ষুকে যেন নিচে করে নেয়। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মহিলারা যখন হাঁটে তারাও যেন তাদের চক্ষুকে নিচু করে নেয়। আল্লাহু আকবার। আপনারা তো গাড়ি চালান, অনেকে হুন্ডা চালান, প্রাইভেট কার চালান। দুইটা হুন্ডা রাত্রেবেলা একটা এদিক থেকে একটা ওদিক থেকে আসতেছে, দেখবেন দুইটা হুন্ডা যখন বরাবর হয়, একটার হেডলাইট ওদিকটা যেটা আসে ওইটার হেডলাইট আসতে নিচের দিকে, এদিক দিয়ে যেটা আসবে ওইটারও হেডলাইট নিচের দিকে। কেন? কয় দুটার হেডলাইট যদি সামনের দিকে থাকে, এই ড্রাইভারও চোখে কিছু দেখবে না, ওই ড্রাইভারও চোখে কিছু দেখবে না, দুটার ভিতরে সংঘর্ষ লাগবে নি। আল্লাহ বলেন, হ্যাঁ নবীজি, মুসলমান পুরুষদেরকে বলেন, মহিলাদেরকে বলেন, তারা যেন হাঁটার সময় দুইজন যখন একত্রিত হয়ে যায়, চক্ষুকে কোথায়? নিচের দিকে করে ফেলে। ও বাবা, স্ত্রীর সাথে বিবাহের পরে তো মহব্বত, আস্তে আস্তে মহব্বতটাকে তো কেন মলিন হইল? আল্লাহু আকবার, মলিন হওয়ার একটাই কারণ, আল্লাহু আকবার, রাস্তাঘাটে হাঁটার সময় আপনার হেডলাইট কিন্তু নিচের দিকে নেন নাই। সুন্দরী রূপসী মহিলারা হাঁটে, আপনি তাদের দিকে দেখেন, তাদের আসক্ত হয়ে যান। এই জন্য মহিলা ওইটার প্রেমে পড়ে যান, মহিলার ওইটার স্থান আপনার কলবে চলে আসে। স্ত্রীর মহব্বত আস্তে আস্তে কলব থেকে চলে যায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, রাস্তা দিয়ে হাঁটার সময় চোখকে নিচু করতে হবে। কোথায় নিচু করতে হবে? আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী গো, আমি মৃত্যুর পরে আমার জানাজাটা রাত্রেবেলায় দিবেন, আমাকে রাত্রেবেলায় দাফন করবেন। আলী বলে, ফাতেমা গো, কেন রাত্রিবেলায় দাফন করব? তুমি তো রহমাতাল লিল আলামিনের মেয়ে, আলীর স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। তোমার জানাজা মাইকিং করা হবে, আল্লাহু আকবার, পাবলিসিটি করা হবে, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় উপস্থিত হবে। আমি তো সেইভাবে তোমার জানাজাটা দিতে চাইছি। কয় না গো স্বামী, আল্লাহু আকবার, আমার জানাজাটা রাত্রেবেলায় দিয়েন, রাত্রেবেলায় আমাকে দাফন করিয়েন। কয় কেন? কয় শোনেন, আমি দুনিয়াতে আসার পর, বুঝ হওয়ার পর, দুনিয়ার কোনো ভিন পুরুষ আমাকে কখনোই দেখে না। প্রাণের স্বামী রাত্রিবেলায় আমাকে দাফন দিবেন, দিনের বেলায় দিবেন না। দিনের বেলায় যদি আমাকে দাফন দেন, আমাকে যখন কাফন পরানো হবে, যদিও আমাকে কাফনের উপর দিয়ে আল্লাহু আকবার আমাকে দেখবে না, কিন্তু মানুষ আমাকে আন্দাজ করতে পারবে। নবীজির মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চিকেন ছিল। মানুষ আমাকে আল্লাহু আকবার আন্দাজ করতে পারবে। আমি চাই না আমাকে এইভাবে আন্দাজ করে আমার পর্দার ভিতরে লঙ্ঘন হোক। আল্লাহু আকবার। হেমা, পর্দা পর্দা, স্বামীর খেদমত, দুইটা জিনিস ঠিক মতো করেন, আপনার দুইটা চক্ষু বন্ধ হইতে দেরি হবে, আপনি জান্নাতে যাইতে দেরি হবে না। কি বলেন ঠিক কিনা? যুবক ডাক দিয়ে বলে, আবু উবাইদা, আজকে যুদ্ধের ময়দানে আমার মায়ের জন্য শহীদ হতে চাই। মনে আছে তো? জি, শেষ করে দিই, সবাই চলে যেতে আস্তে আস্তে শেষ করে দিই, মুনাজাত দিয়ে দিই।
মায়ের জন্য শহীদ হতে চাই। কয় কেন? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন আজকে যুদ্ধের ময়দানে আসার জন্য। মাকে আমি ডাক দিয়ে বললাম, মা তবে গাজী হওয়ার জন্য নয়, শহীদ হওয়ার জন্য যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠব, আল্লাহর কাছে আমি গর্ব করে বলবো, আল্লাহ আমি শহীদের মা হিসাবে আজকে তোমার কাছে আসছি, শহীদের উসিলা করে আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও। হে মা, আপনাদের অবদান ইসলামের ভিতরে কত বেশি। আজকে ইসলাম সম্পর্কে মহিলাদের কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে মুসলমান মহিলাদের কোনো জানা নাই, মানাও নাই, জানাও নাই, মানাও নাই। বাবারা, এই দোষটা কিন্তু মহিলাদের নয়, দোষটা কিন্তু আমাদের। হুজুর কিভাবে আমাদের ওয়াজ মাহফিলগুলো হয় পুরুষের জন্য, সপ্তাহে একদিন জুমায় আলোচনা হয় পুরুষের জন্য। পুরুষরা কত কিছু জানে, ইসলাম সম্পর্কে কত কিছু শুনে, কিন্তু মহিলারা এগুলা থেকে বঞ্চিত, ঠিক কিনা? মুসলমান মহিলারা এগুলা থেকে কি বঞ্চিত। এই জন্য মহিলাদের ভিতরে পেজ বেশি, মহিলারা জাহান্নামে যাইবে বেশি। বন্ধুরা আমার, মহিলারা নবী যখন মেরাজে গেছেন, দেখেন যে মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি। বাবারা, মহিলারা জাহান্নামে যাইবে, আমাদেরও অনেক দোষ আছে, আমরা তো মহিলাদের জানার কোনো ব্যবস্থা করি না। আল্লাহু আকবার, পুরুষের থেকে মহিলাদের মন কিন্তু নরম। মহিলাদেরকে হেদায়েতের পূর্ণ কথাবার্তা বলেন, আমল পূর্ণ কথাবার্তা বলেন, দেখবেন পুরুষের থেকে মহিলারা বেশি মান্য করে। কি বলেন, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, নফল রোজাগুলা পর্যন্ত দেখবেন মহিলারা ছাড়ে না। হ্যাঁ, ঠিক কিনা? পুরুষেরা নফল রোজাগুলো পর্যন্ত রাখে না, কিন্তু মহিলারা নফল রোজাগুলো পর্যন্ত ছাড়ে না। কারণ তারা শরীয়ত মানতে চায়, কিন্তু শরীয়ত জানে না। এই জন্য বাবা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, আপনাদের মুহতামিম সাহেব হুজুরের কাছে আসবেন, জামাল উদ্দিন সাহেব হুজুরের কাছে এসে বলবেন, হুজুর আমার বাড়িতে একটা তালিমের ব্যবস্থা করতে চাই, সপ্তাহে একদিন একটা তালিমের ব্যবস্থা করতেন মহিলাদের জন্য। আল্লাহু আকবার, এলাকার ভিতরে বড় বড় আলেমরা যারা আছে, এক সপ্তাহে একজনকে নেন, তারা মহিলাদেরকে দিক নির্দেশনা দিবে, আলোচনা করবে পর্দার আড়ালে থেকে। আবার পর্দা ছাড়ানি, হ্যাঁ, ওই হুজুর বলছে মস্তুরাতের জামাত হুজুরের ঘরে, কিন্তু অন্যরা আসে না। বাবা, আপনি একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীকে যখন বলবেন, তুমি তো শরীয়ত সম্পর্কে জানো না, নামাজ সম্পর্কে জানো না, ওযু সম্পর্কে জানো না, ফরজ সম্পর্কে জানো না, আল্লাহু আকবার, তাকে যখন আপনি বলবেন ওই ঘরের ভিতরে তালিম হয়, শরীয়তের দিক নির্দেশনা দিবে, কত কিছু জানা যাবে, সেখানে যাও, সে যাইতে কিন্তু বাধ্য হবে। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পাঠান, দেখবেন তার ভিতরে অটোমেটিক পরিবর্তন এসে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মহিলাদের তালিমের ব্যবস্থা দরকার। আমি ফেনীতে পড়ালেখা করছি, ওইখানে দেখছি প্রতি সপ্তাহে মহিলাদের তালিম। আল্লাহু আকবার, কোনো মহিলাদেরকে আমি রাস্তাঘাটে দেখি নাই, বেপরদায় চলতে দেখি নাই। আল্লাহু আকবার, বাবা, এটা তালিমের বরকত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এইবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, 2য় নম্বর চাই। 2য় নম্বর দাঁড়ায় গেলেন। 3য় নম্বর কজন চাইছিলেন? 60 জন। কতজন চাইছেন? 60 জন। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে 9 নম্বর, 10 নম্বর পর্যন্ত যখন আসছে, লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন হযরতে খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই খালিদ বিন ওলীদ, তুমি এইমাত্র কেন দাঁড়াইলা? 10 নম্বরে কেন? তুমি তার মধ্যে আমি আগেই চাইছি, তুমি এখন দাঁড়াইলা কেন? দেখেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ। সভাপতিরে বাদ দিলে মসজিদ থেকে, আরেকজনের যদি সভাপতি বানায়, রাস্তাঘাটে যদি দেখা হয়, মনে মনে কয় এটার উপরে আল্লাহর গজব পড়ে না কা, এটা মরে না কা। কি বলেন, ঠিক না? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু উবাইদা, আমি তো আপনার সামনেই ছিলাম, আপনি আমাকে ডাক দিতেন। কয় এত বড় বেয়াদব হই না, কিছুক্ষণ আগেই তো আপনি আমার প্রধান সেনাপতি ছিলেন, আপনাকে আমি নাম ধরে কিভাবে ডাক দেই। আহ, কি দরদ।
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। খালিদ বিন ওলীদ 10 নম্বর দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আবু বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন 11 নম্বর, এবার 11, 12, 13, 15, 20, 30, 40, 50, 60 জন পর্যন্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আবু বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জনের আবার প্রধান বানিয়ে দিলেন খালিদ বিন ওলীদকে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনা এই 60 জনের আবার প্রধান বানিয়ে দিলেন। এবার 60 জনকে ডাকলেন, ডাইকে বলেন আপনারা যুদ্ধের কৌশল সম্পর্কে শুনেন, যুদ্ধটা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করব। এটার ভিতরে আছে কে? 60 জনের প্রধানকে খালিদ বিন ওলীদ। কারে যুদ্ধের কৌশল শিখাইতে আইছে? আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম জানেন? ওরে বাবা রে বাবা, এত যুদ্ধ জয় করে আইছি আর হে বলে আমরা যুদ্ধের কৌশল সম্পর্কে শিখাইব, হ্যাঁ? মানতাম। কিন্তু খালিদ বিন ওলীদ আদব সহকারে গিয়ে সামনে বসলেন। সেনাপতি সাহেব কিভাবে যুদ্ধ করবো আমাদেরকে শিখাই দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খালিদ বিন ওলীদ, তারা হইল 60 জন, 60,000, আমরা হইলাম 60 জন, আমরা তাদের সাথে তরবারি দ্বারা যুদ্ধ করব না। কি দ্বারা যুদ্ধ করব না? খালিদ বিন ওলীদ এটা মানতে পারে? চোখ এই বড় বড় হয়ে গেছে। কি রে কয় তরবারি দিয়ে যুদ্ধ করবো না? যুদ্ধটা হইব কিভাবে? যুদ্ধটা করবো 3 ভাবে। কয়ভাবে? হ্যাঁ খালিদ বিন ওলীদ, তারা হলো 60,000, তোমরা যদি তরবারি দিয়ে যদি যুদ্ধ করতে যাও তাহলে তাদের সাথে পারবা না। কয় তাহলে কিভাবে যুদ্ধ করব? কয় তোমরা 60 জনে প্রথমে তাকবীর দিবা, 60 জনের একজনে তাকবীর দিবা, নারে তাকবীর বলবা, 59 জনে আল্লাহু আকবার বলবে। এটা হলো প্রথম পদ্ধতি। তোমাদের নারে তাকবীরের আওয়াজ যখন শুনবে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার এত বড় শক্তি, এটার এত বড় পাওয়ার। আল্লাহু আকবার নারে তাকবীরের আওয়াজ শুনলে নাস্তিক মুরতাদদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? দ্বিতীয় পদ্ধতি, হে খালিদ বিন ওলীদ, এই পদ্ধতি যদি কাজ না হয় দ্বিতীয় পদ্ধতি কয় কি? কয় তারা যখন তোমাদেরকে আক্রমণ করবে তোমরা পাল্টা আক্রমণ করবা না। কয় কি করব? কয় তোমরা শুধু আক্রমণ ফিরাইবা, ঠেকাইবা, প্রতিহত করবা, আক্রমণ করবা না। এইটা হলো দ্বিতীয় নম্বর কৌশল। তৃতীয় নম্বর কৌশল হলো খালিদ বিন ওলীদ যখন দেখবার প্রতিহত করতে পারতেছ না, খালিদ বিন ওলীদ 60 জন সবাই যুদ্ধ করবা না, একমাত্র তুমি যুদ্ধ করবা। হ্যাঁ খালিদ বিন ওলীদ, তোমার 60 জনের 59 জনকে তুমি কি করবা? হেফাজত করবা। তুমি একা একমাত্র তোমার সাইফুল্লাহকে চালিয়ে দিবা। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 60 জন আল্লাহু আকবার ইয়ারমুকের প্রান্তের দিকে রওনা দিল। আমি উযু করলাম, 2 রাকাত নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার নামাজে তখন দাঁড়ায় গেলাম। আমার 60 জন যখন যাইতেছে নারে তাকবীরের যখন স্লোগান দিতেছে, আমার মনে হয় তাদের 60,000-এর মোকাবিলায় আমারও 60,000 যাইতেছে। মুসলমানদের নারে তাকবীরের কত বড় পাওয়ার ছিল! পারবেননি বাবা সেই 60 জনের মতো একটা নারে তাকবীর দিতে? একজনের নারায় তাকবীর বলবেন, বাকিরা আল্লাহু আকবার বলেন। কে আছেন? একজন যুবক দাঁড়ান। কে পারবেন বাবা? একজন যুবক নারায় তাকবীর বলবেন। আসেননি কেউ? কেউ নাই? বলে খালিদ বিন ওলীদ 60 জনকে নিয়ে রওনা দিলেন।
আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ে সিজদাতে গিয়ে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ গো, তারা হলো 60,000, আমার যাইতেছে মাত্র 60 জন। আল্লাহ, আমার 60 জনকে তোমার কুদরতিভাবে হেফাজত করিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহু আকবার। যুদ্ধটা যখন লাগে তখন আসরের পূর্ব মুহূর্ত ছিল। আল্লাহু আকবার। আমি আবার নামাজে দাঁড়ায় গেলাম, সিজদাতে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। আমার কানের ভিতরে আল্লাহু আকবার এখন আর স্লোগানের আওয়াজ আসতেছে না, এখন তলোয়ারের ঝুনঝুনানি আওয়াজ আসতেছে। তার মানে যুদ্ধ লেগে গেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথাটা উঠায়া ময়দানের দিকে যখন তাকাইলেন, দেখেন ময়দানের দিকে কোনো কিছু দেখা যায় না, সব কিছু ধুলা দেখা যায়। আবু উবাইদা সিজদায় গিয়ে কান্দে, আল্লাহ, আমার 60 জনকে আমি দেখি না, সব কিছু ধুলা দেখি। আল্লাহ গো, আমি আবু উবাইদার দেখার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহ নিজে দেখিয়া রাখিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য যদি কুরবানি দিতে হয়, আমি আমার 59 জনকে কোরবানি দিয়ে দিলাম। আমার আবু উবাইদাকে তুমি জ্যান্ত রাখিও, জীবিত রাখিও। আমার ভাই আবু উবাইদা যেন শাহাদাত বরণ না করে। আল্লাহ, 59 জনকে তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিলাম, কিন্তু আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদকে তুমি বাঁচিয়ে রাখিও। বন্ধুরা আমার, এক সরকার যদি ক্ষমতায় আসতে পারে, দ্বিতীয় সরকারকে দৌড়ায়া দেশ ছাড়া করে, কি বলেন ঠিক কিনা? এক মেম্বার যদি ক্ষমতায় আসে, দ্বিতীয় মেম্বারকে দৌড়ের উপরে রাখে। এক চেয়ারম্যান যদি ক্ষমতায় আসে, দ্বিতীয় চেয়ারম্যানকে দৌড়ের উপরে রাখে। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামের কি ভালোবাসা, কি মোহব্বত। আল্লাহু আকবার। আবু উবাইদা দোয়া করে, আল্লাহ, 59 জনকে তোমার রাস্তায় কোরবানি দিলাম, কিন্তু খালিদ বিন ওয়ালিদকে তোমার কুদরতিভাবে হেফাজত করিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজের পর আমি আর মুখের প্রান্তের দিকে আবার তাকাইলাম, কোনো সারা গেল। আবু উবাইদা বলেন, আমি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়লাম। লাফ দিয়ে পরে চতুর্দিকে তাকাই, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ, কিছুই দেখি না। ডাক দিয়ে বললাম, খালিদ বিন ওয়ালিদ, কোথায় আছো গো? দেখো আমি তোমার ভাই আবু উবাইদা এসেছি। কোনো সারা শব্দ নাই। ডান দিকে তাকায়, কোনো সারা শব্দ নাই। বাম দিকে তাকায়া ডাকে, কোনো সারা শব্দ নাই। সামনের দিকে তাকায়া ডাকে, কোনো শব্দ নাই। পিছন দিকে ঘুরে ডাকে, কোনো শব্দ নাই। এবার উপর দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন, যদি আজকের যুদ্ধে যদি খালিদ বিন ওয়ালিদও যদি শহীদ হয়ে থাকে, আমি আবু উবাইদা একা মদিনায় ফিরে যাব না, বাকি 3 লক্ষর সাথে যুদ্ধ করে আমিও আবু উবাইদা শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আমি মদিনাতে ফিরে যাব না। এবার শেষ একটা ডাক দিতে ডান দিকে ফিরে, খালিদ বিন ওয়ালিদ, বেঁচে আছো নি গো? যদি থাকো আমার ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার। ডান দিকে যখন ফিরলেন, ডান দিকে ফিরে যখন ডাক দিলেন, হঠাৎ দেখেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে উঁচিয়ে দাঁড়িয়ে রইলেন। লাফ দিয়ে গিয়ে খালিদ বিন ওয়ালিদকে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দেন। আল্লাহু আকবার। মাথায় চুমা দেন, পিঠে চুমা দেন। ভাই খালিদ বিন ওয়ালিদ, এতক্ষণ তোমাকে আমি ডাকি, কেন তুমি জবাব দাও না? কোনো জবাব দেয় না, কথা বলে না। বারবার ডাকতেছে, কোনো জবাব দেয় না, কথা বলে না। আল্লাহু আকবার। দাঁড়ায় রয়েছে। হঠাৎ যখন নাড়া দিছে, হঠাৎ হুঁশ ফিরে আসছে। খালিদ বিন ওয়ালিদ, তোমাকে এতক্ষণ আমি ডাকি, কেন আমার ডাকে জবাব দেও না? খালিদ বিন ওয়ালিদ
ওয়ালিদ ডাক দিয়ে বলে, রে ভাই আবু উবাইদা, আমি আপনাটাকে কিভাবে জবাব দিব? আমার তো হিতাহিত কোনো জ্ঞান ছিল না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ডাক দিয়ে বলতেছে, ভাই খালিদ বিন ওয়ালিদ, তোমরা যখন যুদ্ধটা শুরু করছো আমি খেয়াল করেছি তখন আসরের পূর্ব মুহূর্ত, এখন তো আসরের শেষ সময় চলতেছে, সূর্য ডুববে ডুববে ভাব। ও ভাই খালিদ বিন ওয়ালিদ, মনে হয় তোমরা আসরের নামাজটা পড়তে পারো না, তাড়াতাড়ি উজু করে আসরের নামাজটা পড়ে নাও। ভাই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কথা কিভাবে কি হয়েছে পরে শুনবে, আগে নামাজ পড়ো। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, রে ভাই আবু উবাইদা, আমরা বিশ্বনবীর সাহাবী, যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়া থাকতে পারি না। হে ভাই আবু উবাইদা, আমরা যুদ্ধের ময়দানেও আল্লাহু আকবার বা জামাত, জামাতের সহিত সকলেই নামাজ আদায় করেছি। হ্যাঁ কপাল পোড়া, ওই হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ তো তুমি শুনবাই, কারণ মনে মনে নিয়ত কইরা রইছা আজকে ফজরের নামাজ পড়ি না, আগামী কালকেও পড়বো না। ওয়াজ করলেন, সমস্যা কি? জায়গায় তো থাকতে পারো, ঠিক কিনা? হে কপাল পোড়া, এভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি মানুষ ওয়াজ শুনে লাভ হবে নি? আরো জোরে বলেন, লাভ হবে নি? ওয়াজগুলোতে আজকাল হেদায়েত না হওয়ার কারণ নিয়তের কোনো কি নাই, শুদ্ধতা নাই। নিয়তের ভিতরে 2 নম্বর, বেজার হন বা খুশি হন। আমি একটা কথা আজকে এখানে বলে যাই, মাহফিলটা আল্লাহু আকবার কমিটি দ্বারা হয়, শ্রোতার দ্বারা হয়, বক্তা দ্বারা হয়। অনেক জায়গায় কারোই নিয়ত ঠিক থাকে না। বক্তা চিন্তা করে আমি যাওয়ার সময় মোটা একটা মুটা পাবো, শ্রোতা চিন্তা করে বক্তাটার সুরটা সুন্দর হওয়া লাগবে, তাহলে না শুনমু, ঠিক না? দেখি বক্তার সুরটা সুন্দর নেই। আর মাহফিল কমিটি চিন্তা করে এরকম একজন বক্তার দাওয়াত দেওয়া লাগবে যার নাম শুনে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যাবে। বলেন এই 3 শ্রেণীর কারো নিয়তের ভিতরে ঠিক আছে নি? 3 শ্রেণীর নিয়তের ভিতরে ভেজাল, কি বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি বক্তা কিয়ামতের ময়দানে জাহান্নামের রশি লাগিয়ে আল্লাহ বলবে, দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিছ, নিয়ত শুদ্ধ ছিল না। মানুষ তোকে বক্তা বলবে, তোর সুনাম করবে, যা যা আজকে তোর কিছুই নাই, তোকে টেনে হিসে জাহান্নামে ফেলে দিব। আল্লাহু আকবার। মাহফিল কমিটিরও নিয়তটা শুদ্ধ হওয়া দরকার। আল্লাহু আকবার। মানুষ হোক বা না হোক, আল্লাহু আকবার। আমার মাহফিলটা দরকার হইল মানুষ যারা শুনবে তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়, এরকম কিছু কথা বলো যার দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এভাবে মাহফিল কমিটির নিয়তটা থাকা দরকার, শ্রোতাদের নিয়ত থাকা দরকার। আল্লাহু আকবার। বক্তা যেই হোক না কেন, মাগরিবের সময় কল্ল কোরআন হাদিসের কথা দিয়ে করবে, এশারের সময় কল্ল কোরআন হাদিসের কথা দিয়ে করবে, শেষ বক্তা হইল কোরআন হাদিসের কথা দিয়ে করবে। আল্লাহু আকবার। আমরা কেন দূরে থাকবো? সকলেই মিলেমিশে গিয়ে ময়দানটা ভরে ফেলি, কি বলেন ঠিক কিনা? এই জন্য সকলেরই নিয়ত পরিশুদ্ধতা দরকার আছে নি? নিয়তের ভেজাল সবার ভিতরে আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের নিয়তকে নির্ভেজাল করে দিন, সবাই বলেন আমিন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদ, তাহলে এবার বলো কিভাবে যুদ্ধ করছো? এত লাশকার, আমাদের বাকি 59 জন কই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হো প্রধান সেনাপতি, শুনেন, এখানে যে এত লাশ দেখতেছেন, এত লাশ দেখতেছেন, একটাও মুসলমানের লাশ নয়, সবগুলো রোমের কুত্তাদের লাশ। কিভাবে কি হইল? এত মানুষকে মারলো। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, ভাই আবু উবাইদা, 60,000কে আমি খালিদ বিন ওয়ালিদ একাই হত্যা করেছি। হ্যাঁ ভাই, খালিদ বিন ওয়ালিদ কিভাবে সম্ভব?
খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু উবাইদা, আপনি বলেছেন স্লোগান দেওয়ার জন্য, আমরা স্লোগান দিয়েছিলাম, কিন্তু তারা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে দেখছে আমরা সংখ্যায় কম, এই জন্য তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও দিয়ে ফেলছে। আল্লাহু আকবার, আমাদের উপর আক্রমণ করে ফেলছে। আমরা আক্রমণ প্রতিহত করতেছি আপনার কথা অনুযায়ী, কিন্তু দেখতেছি আর বেশিক্ষণ যদি প্রতিহত করি আমরা কেউ বাঁচব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আমার চোখ দুইটা মাথার পাগড়ি দিয়ে বাঁধলাম, বাহ্যিক চোখ দুইটা আমি বন্ধ করে নিলাম, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ গো আমার উপরে চোখ দুইটা বন্ধ করে দিলাম, ভিতরে চোখ দুইটার পাওয়ার তুমি দিয়ে দাও। এ ভাই আবু উবাইদা, এই ইয়ারমুকের প্রান্তরে আমি খালিদ বিন ওলীদ ৬০,০০০কে হত্যা করেছি। আমার মনে হয় কচু গাছ কাটলে যেরকম কষ্ট হয় না, আমি খালিদ বিন ওলীদ ৬০,০০০কে একা হত্যা করেছি, আমার কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার হওয়ার পরেও দিনের জন্য আল্লাহু আকবার কি দুঃসাহসিকভাবে যুদ্ধ করেছেন। বন্ধুরা আমার বলেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ভিতরে যদি ভেজাল থাকতো, তাহলে এত বড় যুদ্ধ পরিচালনা করে ৬০,০০০কে হত্যা করে যুদ্ধে জয় নিয়ে আসা সম্ভব হইতো নি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ঈমানদারেরা, তুমিনুনা বিল্লাহ, খালেস ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, রাসূলিহি, আমার রাসূলের উপরে তোমরা খালেস ঈমান আনতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমার রাস্তায় জিহাদ করতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধটা করেছিল, এই যুদ্ধের ভিতরে কোনো ভেজাল ছিল নি? আরো জোরে বলেন, কোনো যুদ্ধের ভিতরে ভেজাল ছিল নি? ভেজাল ছিল না। যুদ্ধটা করেছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করবা একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলে, আমার উম্মত, মান আতালিল্লাহ ওয়া মান আল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হে আমার ঈমানদারেরা, হে আমার উম্মতেরা, মান আতালিল্লাহ, যদি কাউকে কিছু দাও সেটা দেবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া মান আলিল্লাহ, কেউ কিছু তোমার কাছ থেকে খুঁজছে, তাকে নিষেধ করে দিছো, তাকে দাও না, সেটাও হতে হবে আল্লাহর জন্য। ওয়া হাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে ভালোবাসাও হতে হবে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, আর কাউকে যদি তুমি ঘৃণা করো ঘৃণাটাও হতে হবে কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ বলে জিহাদ করতে হবে আমার জন্য। হাদিসের ভিতরে নবীজি বলেন, যা কিছু করবে সব কিছু করতে হবে কার জন্য? তাহলে বন্ধুত্ব কার জন্য? শত্রুতা কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, ইমাম সাহেবের সাথে দুশ্মনীটা তাও আল্লাহর জন্য। যে এমন লোকের তো অভাব নাই। ইমাম সাহেবের কেমনে বাস দিবে, হুজুরের কেমনে বাস দিবে, আইক্যওয়ালা বাসটা পিছনে সবসময় প্রস্তুতি থাকে, এরকম কিছু মুসল্লি আমাদের ওইদিকে আছে, আমরা দিকে নাই। জি, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই হুজুর রে ছাড়া তোরে দাফন দিবে না। কি বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। ঠিক না? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না।
আর জোরে বলেন, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোরে কাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। কি বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তো কাউয়া বকের ওয়াজ করতে আসে। ওয়াজটা কি? বকের শরীর সাদা না কালা? জি সাদা তো, কিন্তু বকের পা দুইটা কালা। তো কাউয়া প্রতিদিন পিছন দিয়ে যায়, কয় রে তোর কি লজ্জা শরম নাই? এত কালা ফাউলায় থাউস কেমনে? আমার হইলে তো বেটা গলায় দড়ি দিতাম। তোর শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, কালা ফাউলায় কেমনে থাউস? তো বকের দেখবেন মাথাটা তো লম্বা, মাথার নিচের দিকে দিয়া ঝুঁকে আর কয়, খাওয়া ভাই ঠিকই কইছো, আল্লাহ আমার কালা ফাউ দিয়া বানাইছে, কি করার আছে? তো প্রতিদিন এসে এইভাবে ওয়াজ করে। তো চিন্তা করলো কাকে এই বকে, যে আমার এরকম প্রতিদিন এসে ওয়াজ করে, এই হুজুরটাকে একটু পিছনের দিকে তাকায় দিই। পিছনের দিকে তাকায় দে, ওরে বাবারে, যেই হুজুরে আবার ওয়াজ করে আমার পাও কালা, এই হুজুরে পুরা বডিটাই কালা। আস্তাগফিরুল্লাহ, আপনি নিয়ে আমার ওয়াজ করেন। নিজের দোষের কোনো শেষ নাই। হুজুরের যদি কিঞ্চিত পরিমাণ পায়, ওটা নিয়ে দেখবেন টানা হিসরার কোনো অভাব নাই। ঠিক কিনা? যে ঠিক কিনা? ওই যে আগে কাঁচা টয়লেট ছিল, গাছ দিয়া টয়লেট বানাইতো না? তো একবার গাছে টয়লেট করতে গেছে, হঠাৎ পা চিরিপ কেটে নিচে পড়ে গেছে। এখন নিচে পড়ে একবারে গলা পর্যন্ত ডুবে গেছে। এখন যা ডাকতেছে, ভাই রে আমার বাসা রে, ভাই আমার বাসা, আমি মরে যাইতেছি। তো রাস্তা দিয়ে একজন যাইতেছে, কি রে চিল্লা ফাল্লা করে কি দেখি, তাকায় দেখি ওই যে টয়লেটের ভিতরে গাছ ভাঙ্গা পড়ে একেবারে মাজা পর্যন্ত, গলা পর্যন্ত গাইডা গেছে। তোকে ভাই ভাই আমার হাত ধরেন, ওঠেন ওঠেন ওঠেন। এখন যেই বেটা বাসাইতে গেছে, এই বেটা নাক দিয়া হিনিক পরে। আপনারা কি হিনিক কন? নাক দিয়ে কি পরে? হিনিক পরে। এখন এই বেটা, আরে ভাই শোনো শোনো, আপনার নাক দিয়ে হিনিক পরে, শোনো আমার উঠে এলে। নিজে কোথায়? এরকম লোকের অভাব আসেনি? হ্যাঁ, অভাব আছে? অভাব নাই। ও বাবা, নবীজি বলছেন উলামায়ে কেরামদেরকে দেখলে তাদেরকে সালাম দিবেন, উলামায়ে কেরামদেরকে দেখলে তাদের সাথে মুসাফা করবেন। মান সাফা আলিমান ফাকাদ আস ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন উলামায়ে কেরাম দেখলে তাদেরকে সালাম দিবেন, আল্লাহু আকবার, তাদের সাথে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে যদি মুসাফা করো, আমার উম্মত রে মনে রাখো তোমরা যেন আমি নবীর সাথে মুসাফা করলা। ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে যে জীবনে একবার মুসাফা করেছে, সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। এই জন্য ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। এই যে মাদ্রাসা, এইখানে ওলামায়ে কেরামের কারখানা। এই মাদ্রাসার ভিতরে ওলামায়ে কেরাম তৈরি করা হয়, কোরআনের সৈনিক তৈরি করা হয়, দ্বীনের সৈনিক তৈরি করা হয়, আবু উবাদার মতো সৈনিক তৈরি করা হয়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৈনিক তৈরি করা হয়। কি বলেন ঠিক কিনা? হে মুসলমান, কুত্তা মরে জানাজা হয় না, বিড়াল মরে জানাজা হয় না, ছাগল মরে জানাজা হয় না, গরু মরে জানাজা হয় না। এই দেশের ভিতরে যদি মাদ্রাসা যদি না থাকে, কিছুদিন পরে তোমরা মুসলমানও মারা যাইবা, গরু ছাগলের মতো জানাজা ছাড়া দাফন করতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলো আমাদের সকলের জন্য আল্লাহু আকবার দ্বীনের একটা দুর্গ, আমাদের সম্পদ আল্লাহু আকবার আখিরাতের সম্পদ, ঈমান শুদ্ধ করার কারখানা, আল্লাহু আকবার কোরআনের হাফেজ তৈরি করার কারখানা, আলেম তৈরি করার কারখানা, আল্লাহু আকবার মুফাসসির তৈরি করার কারখানা। এই জন্য এই মাদ্রাসাগুলা আমরা সকলে আল্লাহু আকবার, মাদ্রাসার কি লাগে? চাল লাগবে নি, ডাল লাগবে নি, হুজুরদের বেতন পাইছে নি, মাদ্রাসায় ছাত্ররা থাকতে অভাব হয়নি,
বোর্ডিংয়ে কোনো সমস্যা আসেনি, আল্লাহু আকবার, ছাত্ররা পড়ালেখা করতে কোনো সমস্যা হয়নি, মাদ্রাসাগুলোর প্রতি লক্ষ্য রাখা আমাদের সকলের দায়িত্ব আসেনি। এই জন্য বন্ধুরা আমার, হাতটা তুলে একটু আদা করব, হুজুর যতদিন বাঁচব এই মাদ্রাসা থেকে আল্লাহু আকবার নিজের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মাদ্রাসাকে আল্লাহু আকবার কোনো সমস্যা হইতে দিব না। কে কে পারবো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে হাত দুটা তোলেন, সকলে হাত দুটা তোলেন। কে কে মাদ্রাসার সাথে আল্লাহু আকবার দিনের দুর্গর সাথে হাত রাখতে রাজি আছেন? সকলে রাজি আছেননি? আল্লাহ আজকে আমার ভাইরা এ রাতের গভীরে হাত তুলে ওয়াদা করছে আপনার নবীর আল্লাহু আকবার এই ঘরের সাথে আল্লাহু আকবার সকলে সম্পর্ক রাখবে। আল্লাহ সকলকে উসিলা করে আপনি মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাথে ব্যবসা করবা তিনটা জিনিসের মাধ্যমে। আল্লাহ সেই তিনটা জিনিস কি? তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে নির্ভেজাল ঈমান আনতে হবে, ও রাসূলিহি, রাসূলের উপরে নির্ভেজাল ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার জিহাদটা নির্ভেজাল ভাবে করতে হবে। আল্লাহ গো, আপনার রাস্তায় যদি জিহাদটা করি লাভটা কি হবে? তো আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের জীবনের গুনাহ মাফ করব, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় কি করবেন? বলে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতে একবার ঢুকলে দ্বিতীয়বার আর বাইর করা হবে না। এই জন্য বন্ধুরা আমার, ওয়াজের বিষয়বস্তু ছিল নির্ভেজাল ঈমান। আজকে দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, আপনাদেরকে সামান্য কিছু আমি ধারণা দিয়েছি। বন্ধুরা আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমার ঈমানকে যেন নির্ভেজাল বানিয়ে দেন। আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদের ঈমানকেও যেন নির্ভেজাল বানিয়ে দেন। সবাই বলেন আমিন।